ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা। প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণ করে ইরান। একের পর এক মিসাইল হামলায় গুঁড়িয়ে দেয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। দুই পক্ষই যখন নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া, ঠিক সেই মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ৩রা মার্চ এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে তারা আইন প্রণেতাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদের উপর ইরানের হামলায় ব্যবহৃত প্রতিটি ড্রোন তারা ভূপাতিত নাও করতে পারেন, তাদের এই সক্ষমতা নাও থাকতে পারে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের নেতৃত্বে কর্মকর্তারা বলেছেন, ইরান হাজার হাজার একমুখী অ্যাটাক ড্রোন মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ ড্রোন ভূপাতিত করার সক্ষমতা আছে ঠিকই, তবে ইরানের বিশাল সংখ্যক ড্রোন একসাথে ঠেকানো সম্ভব নয়। ক্যাপিটল হিলে আইন প্রণেতাদের দেওয়া এক গোপন ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, এ অবস্থায় যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব ইরানের ড্রোন এবং প্রচলিত ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করার দিকে মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে ইরান তাদের কম খরচের শাহেদ ড্রোন উৎক্ষেপণ করছে। এগুলো নিচু দিয়ে এবং ধীর গতিতে ওড়ার কারণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বেশি ফাঁকি দিতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইরানের ড্রোন কৌশল হল যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয়কারী অস্ত্র খরচ করতে বাধ্য করা। তবে এই কৌশল ভুল এবং সফল নয়, কারণ যুক্তরাষ্ট্র বিভিন্ন পন্থায় এসব ড্রোন ধ্বংস করছে। তবু কংগ্রেসের শীর্ষ ডেমোক্র্যাটরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণে ইন্টারসেপ্টর পুড়িয়ে ফেলছে। এ বিষয়ের সঙ্গে পরিচিত এক ব্যক্তি জানান, জেনারেল ড্যান কেইন জনসম্মুখে গোলাবারুদের মজুত নিয়ে আত্মবিশ্বাস দেখালেও ব্যক্তিগতভাবে এ নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেছেন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।